তো হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি কালনার সমস্ত সরস্বতী পুজো প্যান্ডেল এবং সরস্বতী প্রতিমা। তো প্রথমেই রয়েছে কিন্তু বারুইপাড়াতে, এবং সেখানে খুব সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে। তো চলো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি, এবং সকলের কাছে অনুরোধ ভিডিওটা কিন্তু শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো, না হলে কিন্তু অনেক কিছু কিন্তু মিস করে যাবে। তো প্রথমে যেই পূজা মণ্ডপে রয়েছি সেই পূজা মণ্ডপের একদম প্যান্ডেলের যে থিম, সেই থিমে কিন্তু দেখতে পাচ্ছ পৃথিবী মাথায় করে নিয়ে যাচ্ছে এবং মকর মাছ পৃথিবীকে রক্ষা করছে। সেই যে অবতারটা নারায়ণের, সেই অবতারের রূপ কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে। এবং পাশেই গাছ লাগাও প্রাণ বাঁচাও, তারও কিন্তু একটা খুব সুন্দর এখানে মানুষকে সচেতন করার জন্য প্যান্ডেলের ভেতরে কিন্তু করানো হয়েছে। এবং এই যে পূজা মণ্ডপ রয়েছে, এই পূজা মণ্ডপের কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে সরস্বতী প্রতিমা। কারণ ইন্দোনেশিয়ার পাটকাঠি দিয়ে এবং চীনের ইউরোপের বিভিন্ন জিনিসপত্র দিয়ে, এছাড়াও বাঁধাকপির যে শিকড় হয় সেই শিকড় দিয়ে কিন্তু, এবং বেলের খোলা দিয়ে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছ, এই সরস্বতী প্রতিমা তৈরি করানো হয়েছে। দেখতেই পাচ্ছ ইন্দোনেশিয়ার পাটকাঠি দিয়ে মায়ের কিন্তু এখানে মুখ তৈরি করা হয়েছে। পরবর্তী বারুইপাড়া দক্ষিণ বারোয়ারিতে রয়েছি, এবং দক্ষিণ বারোয়ারির থিম কিন্তু এবছর মাটির ঘরে মা। তো সেই পূজা মণ্ডপের যে গেট, সেই গেটের ওপরেও কিন্তু একটা মা দুর্গার মুখমণ্ডল রয়েছে, যেহেতু মাটির ঘরে মা থিম। এবং সেই পূজা মণ্ডপে যেতেই মোড়ের মাথায় ঠিক বাঁ সাইডে কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ পুকুরের ওপরে খুব সুন্দর কিন্তু সরস্বতী পূজা মণ্ডপ করা হয়েছে, এবং দেবভূমি সমিতির সরস্বতী প্রতিমা এটা। এবং সম্পূর্ণ যে পূজা মণ্ডপটা রয়েছে সেই পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে সম্পূর্ণ একটা পুকুরের ওপরে। প্রত্যেক বছর কিন্তু এখানে এই পূজা মণ্ডপটি গড়ে ওঠে। তো চলো ধীরে ধীরে যে মাটির ঘরে মা সেই থিমের দিকে কিন্তু এগোনো যাক। মাটির ঘরে মা যে পূজা মণ্ডপের থিমটা করা হয়েছে, সেই পূজা মণ্ডপের কিন্তু একদম সামনে চলে এসেছি। এবং এই যে পূজা মণ্ডপটা, এই পূজা মণ্ডপের যখন প্রিপারেশন চলছিল, প্রস্তুতি, তখনও কিন্তু আমি এসেছিলাম। এবং এই যে পূজা মণ্ডপটা, এটাও কিন্তু সম্পূর্ণ একটা পুকুরের ওপরে স্টেজ তৈরি করে তার উপরে কিন্তু অসাধারণ সুন্দরভাবে এই পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। এবং পূজা মণ্ডপের গায়ে বিভিন্ন দেবদেবীর চিত্র এবং বড় বড় কাঠের প্যাঁচা এবং পুতুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছ সেজে উঠেছে। এবং পূজা মণ্ডপের ডান সাইডে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের কোলে কিন্তু গণেশ বসে রয়েছে, এবং পূজা মণ্ডপের ওই সাইডে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর খুব সুন্দর বেশ কিছু ফটো রয়েছে। তার সাথে এদিকেও কিন্তু কিছু কাঠের পুতুল পরপর সাজিয়ে খুব সুন্দরভাবে এই পূজা মণ্ডপটাকে ফুটিয়ে তোলানো হয়েছে। এছাড়াও এদিকে কিন্তু রয়েছে মা দুর্গার কোলে গণেশ ঠাকুর বসে। তো চলো এবার পূজা মণ্ডপের ভেতর দিকটায় যাই, এবং এই মাটির ঘরে মায়ের যে সরস্বতী প্রতিমা, সেই সরস্বতী প্রতিমা তোমাদের দেখানো যাক। পূজা মণ্ডপের ভেতরেও কিন্তু বেশ কিছু পুতুল দিয়ে খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটাকে সাজিয়ে তোলানো হয়েছে। এবং যেহেতু মাটির ঘরে মা, সেই জন্য মা দুর্গার কিন্তু একটা মূর্তি রয়েছে প্যান্ডেলের একদম ওপরের অংশে, এবং প্যান্ডেলের নিচে পুতুলদের যে রাজ্য হয় সেরকম টাইপের কিন্তু খুব সুন্দরভাবে একটা বিভিন্ন কাঠের
একটা ঘর মতো তৈরি করা হয়েছে এবং তাদের যে পরিবার সেটাকে কিন্তু একসাথে সাজানো হয়েছে। এবং পূজা মণ্ডপের একদম ভেতরে উপরের অংশটা যেমন সুন্দর করে সাজানো হয়েছে, তার সাথে আশেপাশে বিভিন্ন দেবদেবীর কিন্তু এখানে মূর্তি প্যান্ডেলের গায়ে তৈরি করা হয়েছে এবং অসাধারণ সুন্দর এই পূজা মণ্ডপের যে সরস্বতী প্রতিমা, সেই সরস্বতী প্রতিমা কিন্তু সামনে দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে পুরো পূজা মণ্ডপ এবং সরস্বতী প্রতিমা। পরবর্তী চলে এসেছি আরও একটা পূজা মণ্ডপে এবং সেখানে কিন্তু খুব সুন্দর একটা পূজা মণ্ডপ করা হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে ঈশ্বর প্রেম, চরিত্রহীন এবং অহিংসা, ত্যাগ, লোভ এইসব যে মানুষের মধ্যে থাকে সেগুলোকে ত্যাগ করার জন্য খুব সুন্দর কিন্তু একটা বার্তা দিয়ে পূজা মণ্ডপটা ফুটিয়ে তোলানো হয়েছে। তো চলো ধীরে ধীরে এই পূজা মণ্ডপের ভেতরে যাওয়া যাক এবং প্লাস্টিক বর্জন করে কাগজের জিনিস যাতে সবাই ব্যবহার করে সেরকমও কিন্তু একটা বার্তা দিয়ে এই পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে। এবং খুব সুন্দর কিন্তু একটা সরস্বতী প্রতিমা এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। ছোটোবেলায় যে ছোট বাচ্চারা ঘুড়ি ওড়াতো এবং বেলুন খেলতো, খেলনাবাটি খেলতো, সেই যে দৃশ্যটা, সেই দৃশ্যটা কিন্তু মায়ের চরণের একদম নিচের দিকে কিছু পুতুল দিয়ে ফুটিয়ে তোলানো হয়েছে। কারণ সময়ের কালে কালে সকলে কিন্তু মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে এবং সেই দৃশ্যটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে, দেখতেই পাচ্ছ। পরবর্তী যে পূজা মণ্ডপে রয়েছি সেই পূজা মণ্ডপের একদম সাইডেই ধান হাতে একটা চাষি কিন্তু তৈরি করা হয়েছে এবং এই পূজা মণ্ডপের বিশেষ কিন্তু আকর্ষণ রয়েছে ধানের প্রতিমা। তো সম্পূর্ণ ধানের প্রতিমা চলো তোমাদের দেখানো যাক। প্রতিমা যে তৈরি করা হয়েছে তাতে কিন্তু ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছ, চাল, মুড়ির চাল, মুড়ি, খই, চিড়ে, ধানের গুঁড়ো, সেদ্ধ ডাল, চিড়ে, এইসব দিয়ে কিন্তু এই ঠাকুরটা তৈরি করা হয়েছে এবং অসাধারণ কিন্তু সুন্দর লাগছে ধানের প্রতিমা। এবং এই প্রতিমার যে হাঁস রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ চিড়ে দিয়ে তৈরি করা হয়েছে।
পরবর্তী রয়েছে গুপি গাইন বাঘাবাইন একটা পূজা মণ্ডপে করা হয়েছে। জীবন্ত কিছু মানুষ গুপি গাইন ও বাঘাবাইন সেজে রয়েছে দেখতে পাচ্ছ। তার পাশেই কিন্তু এখানে এই পূজা মণ্ডপের যে সরস্বতী মা সেই সরস্বতী প্রতিমা রয়েছে। তার পাশেই কিছু মানুষ কিন্তু এখানে বাঘ, সিংহ এবং ভূত সেজে সকলকে ভয় দেখাচ্ছে দেখতেই পাচ্ছ। পরবর্তী যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপে কিন্তু কালনায় জীবন্ত যে আদিবাসী সেই আদিবাসীদের যে দেবতা সেই দেবতাদের নিয়েই এবং আদিবাসীদের অনুকরণে কিন্তু এই পূজা মণ্ডপটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ আদিবাসীদের যে দেবতা হয় তাদের কিন্তু মূর্তি এখানে পূজা মণ্ডপের গায়ে তৈরি করা হয়েছে। তো চলো ধীরে ধীরে এইগুলো দেখাই এবং পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করি। এবং মণ্ডপের ভেতরে সামনেই কিন্তু দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি রয়েছে এবং তার পেছনেই তার কন্যা মা সরস্বতীর কিন্তু মূর্তি রয়েছে। অসাধারণ সুন্দরভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে এবং একটা ছেলে ও মেয়ে তার বাচ্চা তাদের কিন্তু হাত ধরে মা সরস্বতী এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ। পরবর্তী পূজা মণ্ডপে বিশাল আকারের কিন্তু একটা জাহাজের প্যান্ডেল করা হয়েছে সম্পূর্ণ থার্মোকল দিয়ে। তো চলো এই জাহাজের প্যান্ডেলের ভেতরের দিকে প্রবেশ করা যাক। পুরীর জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা এবং পুরীর যে রথ সেই রথ দিয়ে কিন্তু খুব সুন্দর একটা লাইটিংয়ের গেট করা হয়েছে দেখতেই পাচ্ছ, অসাধারণ সুন্দর লাগছে। তো চলো এই গেট ক্রস করে সামনের দিকে এগোনো যাক এবং সম্পূর্ণ রাস্তা কিন্তু খুব সুন্দরভাবে সরস্বতী পুজো উপলক্ষে কালনায় সেজে উঠেছে আলোয় চন্দননগরের বিখ্যাত লাইটে। তার পাশেই কিন্তু বিশাল আকারের একটা এখানে গরিলা টাইপের করা হয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ লাইটিংয়ের। বেশ কিছু ভূতের কিন্তু এখানে লাইটিং ট্যাবলো করা হয়েছে কালনার সম্পূর্ণ রাস্তা জুড়ে দেখতেই পাচ্ছ।
কালনার বলাকা ক্লাবের যে সরস্বতী প্রতিমা, সেই সরস্বতী প্রতিমা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ গোল্ডেন কালারের ঢাকের সাজে সুসজ্জিত প্রতিমা। এবং এই প্রতিমার পাশেই কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ চন্দননগরের লাইটিংয়ে ব্রহ্মাদেব যে রয়েছে, সেই ব্রহ্মাদেব কিন্তু হাঁসের ওপরে পদ্মর ওপরে বসে রয়েছে, সেরকম একটা লাইটিং কিন্তু এখানে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরেই একদম 108 শিব মন্দিরের পাশেই কালনাতে যে পূজা মণ্ডপের প্রস্তুতিতে তোমাদের দেখিয়েছিলাম সরস্বতী পুজোর প্রস্তুতি, সেই পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। এবং এই পূজা মণ্ডপের ভেতরে কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে কালনার যে সরস্বতী প্রতিমা। কালনা যত বিভিন্ন মন্দির রয়েছে 108 শিব মন্দির থেকে সমস্ত মন্দির, প্রত্যেকটা মন্দির দিয়ে কিন্তু এই ভেতরে সরস্বতী প্রতিমার ঢাকের সাজ তৈরি করা হয়েছে। এবং বিভিন্ন যে দেবদেবী রয়েছে 33 কোটি, সেই সমস্ত দেবদেবীর ছবি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পূজা মণ্ডপের ভেতরটা সেজে উঠেছে। তো দেখতেই পাচ্ছ বিশাল লাইন পড়েছে। চলো ভেতরের দিকে প্রবেশ করি এবং তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এখনও যারা দেখছো অবশ্য লাইক করনি, তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করে দিও এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও, যাতে সকলে এই কালনার সুন্দর ভিডিওটা দেখতে পারে। তো স্কিপ না করে দেখতে থাকো। দেখতেই পাচ্ছ ঐতিহ্যের বাগদেবীতে মন্দিরময় কালনা, সনাতনীর আরাধনা। 108 শিব মন্দিরের পাশেই কিন্তু এই থিমে এইখানে সরস্বতী পুজো করা হচ্ছে। পূজা মণ্ডপের একদম ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন যে দেবদেবী, সেই দেবদেবীর ছোট ছোট মূর্তি তৈরি করে কিন্তু সেইগুলো দিয়েই পূজা মণ্ডপের ভেতরের অংশটা সেজে উঠেছে। এবং দূরেই কিন্তু রয়েছে সরস্বতী প্রতিমা। তো চলো ধীরে ধীরে সরস্বতী প্রতিমার দিকে এগোনো যাক। কালনার যত সরস্বতী প্রতিমা রয়েছে তার মধ্যে কিন্তু এই সরস্বতী প্রতিমা সম্পূর্ণ ভিন্ন। কারণ কালনায় 108 শিব মন্দির যত মন্দির রয়েছে সমস্ত মন্দির দিয়ে কিন্তু এই প্রতিমার গায়ের যে ঢাকের সাজ, সেই ঢাকের সাজ তৈরি করা হয়েছে এবং অসাধারণ সুন্দরভাবে কিন্তু পুরো পূজা মণ্ডপটাকে ফুটিয়ে তোলানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ সেই মন্দির কিন্তু ছোট ছোট করে ঠাকুরের গায়ে ঢাকের সাজে এখানে ফুটিয়ে তোলানো হয়েছে, দেখতেই পাচ্ছ। 108 শিব মন্দির, রাসমঞ্চ, রাধাকৃষ্ণর মন্দির, সমস্ত মন্দির কিন্তু রয়েছে ঠাকুরের গায়ের মধ্যে। বেশ কিছু ভূতের কিন্তু লাইটিং রয়েছে, দেখতে পাচ্ছ। একটা লাইটিং রয়েছে সম্পূর্ণ ভূতের। অযোধ্যাতে ভগবান শ্রীরামচন্দ্রর যে রাম মন্দির তৈরি করা হয়েছে তার অনুকরণে কিন্তু এখানে দেখতে পাচ্ছ লাইটিংয়ে একটা করা হয়েছে এবং সম্পূর্ণ যেটা কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারে ছিল তার পাশেই সম্পূর্ণ রাস্তা কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন লাইটের গেটে সেজে উঠেছে।
এবং ত্রিধারার পূজা মণ্ডপের একদম প্রবেশ করতেই ডান সাইডে বিশাল আকারের লাইটিংয়ের একটা কিন্তু বাঁক করা হয়েছে এবং তার ঠিক অপর সাইডেই কিন্তু বিশাল আকারের লাইটিংয়ের একটা মাচও করা হয়েছে এবং অসাধারণ সুন্দর যে বুদ্ধ মন্দির করা হয়েছে এখানে, সেই বুদ্ধ মন্দিরের যে লাইটিং, সেই লাইটিংয়ে কিন্তু রাতের বেলায় দারুণ লাগছে এই প্যান্ডেলটি দেখতে। তো পরবর্তী কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এবং বেল নোটিফিকেশানটিকে অন করে রাখো। তো চলো এই পূজা মণ্ডপের ভেতরের দিকে এবার যাওয়া যাক। তার আগে দেখতেই পাচ্ছ পূজা মণ্ডপের যে লাইটিং সহ পূজা মণ্ডপ অসাধারণ সুন্দর কিন্তু লাগছে দেখতে। এবং যেহেতু একটি বুদ্ধ মন্দিরের অনুকরণে এই ত্রিধারার পূজা মণ্ডপ করা হয়েছে কালনাতে, সেজন্য একটা বুদ্ধ মন্দিরের কিন্তু একদম ওপরে যে বুদ্ধদেবের একটি মূর্তি থাকে সেটাও কিন্তু এই পূজা মণ্ডপের ওপরে রাখা হয়েছে। বিশাল আকারের কিন্তু একটা ঝাড়বাতি দেখতে পাচ্ছ প্যান্ডেলের একদম ওপরের অংশে মণ্ডপের ভেতরে, এবং তার আশেপাশে কিন্তু বিভিন্ন যে বুদ্ধ মন্দিরের গায়ে দেবদেবী, সেই দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রয়েছে। তার সাথেই প্যান্ডেলের ভেতরটা কিন্তু সম্পূর্ণ কাঁচের, যেটা দুর্গাপুজোর সময় কিন্তু ছিল কল্যাণী ITI মোড়ে। তো দেখতেই পাচ্ছ ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে বুদ্ধ মন্দিরের অনুকরণে। কালনার সরস্বতী পুজোয় যে ত্রিধারায় পূজা মণ্ডপটা করা হয়েছে এবং এই পূজা মণ্ডপের যে সরস্বতী প্রতিমা রয়েছে সত্যি কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছ সেই সরস্বতী প্রতিমা। আগে যে লাইটের গেট, সেই লাইটের গেটও কিন্তু করা হয়েছে এবং সম্পূর্ণ পূজা মণ্ডপে যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটাও কিন্তু খুব সুন্দরভাবে লাইটের গেটে সেজে উঠেছে। আবারও কিন্তু চলে এসেছি গুপিগাইন বাঘাবাইনের যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপে, এবং একদম গেটের বাইরেই কিন্তু এখানে জীবন্ত একজন দারোয়ান মডেল সেজে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু জীবন্ত মানুষ। এবং তার ভেতরেই কিন্তু বিভিন্ন মানুষ জীবন্ত, তারা গুপিগাইন বাঘাবাইন এবং ভূত এবং অনেক কিছু কিন্তু সেজে এখানে পশু পাখি সেজে পূজা মণ্ডপের ভেতরে দর্শকদের আনন্দ দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ সেই পূজা মণ্ডপ। এবং সরস্বতী প্রতিমার এক সাইডে কিন্তু রয়েছে নেতাজি, আরেক সাইডে রয়েছে শিবাজি, এবং পেছনে ভারতের পতাকা রয়েছে, এবং একদম নিচের অংশে কিন্তু সরস্বতী প্রতিমার চরণের নিচের দিকে গান্ধীজি কিন্তু রয়েছে, চরকা কাটছে। অসাধারণ সুন্দরভাবে কিন্তু এই পূজা মণ্ডপ এবং ঠাকুরের ভাবনা চিন্তা করা হয়েছে, দেখতেই পাচ্ছ। কালনা 108 শিব মন্দিরের ঠিক পেছন দিকেই কিন্তু আবারও চলে এলাম
সেখানে কিন্তু বিশাল আকারের একটা পুতুলের প্যান্ডেল করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে বিশাল আকারের একটা উট মতো তৈরি করা হয়েছে এবং তার পেছনেই একজন পুতুল, সে কিন্তু আর কি উটটাকে চালাচ্ছে, সেরকম একটা ভাবনা চিন্তা করে পূজা মণ্ডপের যে গেট, সে গেট করা হয়েছে। তো চলো এই পুতুলের তলা দিয়েই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। সম্পূর্ণ পুতুলের রাজ্যর অনুকরণে কিন্তু এই পূজা মণ্ডপটা সেজে উঠেছে এবং তার ভেতরেও কিন্তু বিভিন্ন যে পুতুল, সে পুতুলের মডেলগুলো দিয়ে পূজা মণ্ডপটা সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ। এছাড়াও এই পূজা মণ্ডপের ভেতরে যে সরস্বতী প্রতিমা রয়েছে, সম্পূর্ণ বুদ্ধদের যে ভগবানের মূর্তি থাকে, সেই বুদ্ধ অনুকরণে কিন্তু পূজা মণ্ডপের ভেতরে সরস্বতী প্রতিমা সেজে উঠেছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি।